কার্তিক মহারাজ, একদম সরাসরি আপনার কাছে চলে যাই। জ্যোতি বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং অন্যান্য যারা ছিলেন, প্রায় 58 জন যারা সই করেছিলেন, হিন্দু বাঙালি, ঠিক করেছিলেন না ভুল? মানে সেই খেসারত কি আজ আমরা দিচ্ছি না? আজ আমরা নিশ্চিতভাবে এই বাংলায় বসে ডিবেটটা করতে পারছি, পাকিস্তানে বসে ডিবেট করছি না, তার একটাই কারণ সেদিন ঠিক একটা কাজ হয়েছিল। নমস্কার। আর বাংলার সমস্ত শ্রোতাদের আজকে বাংলার বাঙালির যিনি পরিত্রাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি, যার পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু বলে, যার অবদান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে সেই ইতিহাস আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। ডক্টর দীনেশ চন্দ্র সিংহের শ্যামাপ্রসাদ ও বঙ্গ বিভাগ ওইটা পড়লে বোঝা যাবে তিনি কিভাবে বাংলাকে, বাঙালিকে রক্ষা করেছেন। জওহরলাল নেহরুকে বলেছেন যে আপনি দেশ ভাগ করেছেন, সেই থিওরি নিয়ে আমি বাংলাকে ভাগ করি। এবং তখনকার দিনের যে বাঙালিরা যারা বাংলা পশ্চিমবঙ্গের পক্ষে সই করছেন তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিশ্চয়ই নিবেদন করব। কিন্তু পরবর্তীকালে আবার এই কমিউনিস্ট দলই পাকিস্তানের দাবি মানতে হবে, দেশ তবে স্বাধীন হবে কথা বলেছিলেন। ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটা সম্পর্ক রয়েছে। যে আজকে আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ যখন কলকাতার বুকে হিন্দু সম্মেলন করেন, সভাপতি রূপে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ডেকেছিলেন। পরপর দুদিন আসতে পারেননি, শেষের দিনে তিনি এসেছিলেন। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তার গলার মালা তার গলায় দিয়ে তিনি বলেছিলেন, আমি বাঙালি হিন্দু যেতে পারবো। আজকে পশ্চিমবঙ্গ তুমি কোথা হইতে আসিয়াছ যদি প্রশ্ন করা হয়, শ্যামাপ্রসাদ মুখার্জির হাত। আমাদের এই প্রজন্মকে সেই ইতিহাস পড়ানো হয়নি, ইতিহাস জানানো হয়নি। কিন্তু আজকে স্বামীজি আপনার অডিওতে একটু প্রবলেম হচ্ছে, আমি ক্ষমা প্রার্থী আপনাকে থামানোর জন্য, কিন্তু টেকনিক্যাল একটা সমস্যা হচ্ছে বলে আমি আপনার থেকে একদম শিফট করে গেলাম চন্দ্রচূড় ঘোষের কাছে। চন্দ্রচূড়দা, আপনি দীর্ঘদিন ধরে এই নিয়ে লেখালেখি করছেন। শুভ জন্মদিন পশ্চিমবঙ্গ এই কথাটা বললে অনেকের চিরবির করে গা জ্বলা দেয়, কিন্তু আবার জ্যোতি বসু সাইন করেছিলেন। এনসি চ্যাটার্জি, আপনি নিজেই বারবার লিখেছেন, বলেছেন এনসি চ্যাটার্জিকে প্রাক্তন স্পিকার লোকসভার এবং তার পাশাপাশি বিশিষ্ট সিপিআইএম নেতা, একাধিকবারের সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা এনসি চ্যাটার্জি সেই সময় হিন্দু মহাসভা করতেন এবং তিনিও বাংলা ভাগের সপক্ষে সই করেছিলেন। একবার যদি ইতিহাসটা বলেন, এই বাম এবং কংগ্রেসের আজকের যে প্রজন্ম, সৈকত গিরির মতন তরুণ তুর্কিরা, তাদেরও তো জানা উচিত যে তাদের পূর্বসূরীরা কি আসলে এরকম সুইসাইডাল প্ল্যান করেছিল না তারা বুঝতে পেরেছিল যে একটা পশ্চিমবঙ্গের মতন রাজ্য প্রয়োজন এবং সেজন্যই একটা হোমল্যান্ড তৈরিতে সই করেছিল তারা। একটু যদি ক্লিয়ারলি বলেন। একটা কথা আমি বিনয়বাবুর সঙ্গে একমত যে একটা অদ্ভুত কালচার আমাদের পশ্চিমবাংলায় তৈরি হয়েছে, যে ভিলিফিকেশন, মানে শ্যামাপ্রসাদের নামে বদনাম দেওয়া, অকারণ সমালোচনা করা, যেন উনি সাম্প্রদায়িকতার জন্য বাংলাকে ভাগ করে দিলেন। তো শ্যামাপ্রসাদ তো নিজের একার ক্ষমতায় করতে পারতেন না। মহাসভা, হিন্দু মহাসভা 1946-এর ইলেকশনে সেরকম ভাবে শক্তিশালী হয়ে উঠে আসেনি যে পশ্চিমবাংলাকে ভাগ করে। তার জন্য কংগ্রেসের ইনভলভমেন্ট প্রয়োজনীয় ছিল এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পেছনে গোটা কংগ্রেস সংগঠন এসে দাঁড়িয়েছিলেন। তখনকার দিনের বাংলার যারা বুদ্ধিজীবী ছিলেন তারা প্রত্যেকে শ্যামাপ্রসাদের পেছনে এসে দাঁড়িয়েছিলেন, তাদের সমর্থন জানিয়েছিলেন
এবং মানে 1946-এর ইলেকশনের কথাটাই যদি আমি শুরু করি, একটু ছোট্ট করে বলি, মুসলিম লীগ ইলেকশনটা লড়েছিল ভারত ভাগের ইস্যু, এবং পশ্চিমবাংলায় মুসলিম ভোটের 83%, প্রায় 84% ভোট পেয়েছিল মুসলিম। সেটা পাঞ্জাবের থেকেও বেশি, উত্তরপ্রদেশের থেকেও বেশি। পাঞ্জাবে মুসলিম লীগ পেয়েছিল 65% মুসলিমদের ভোট, এবং উত্তরপ্রদেশে পেয়েছিল 65% মুসলিম ভোট। সেখানে বাংলাতে মুসলিম লীগ পেয়েছিল 84% মুসলিমদের ভোট। ফলে বাংলা ভাগ করার পেছনে যে দাবি ছিল তা নিয়ে কোনো সন্দেহ কোথাও কিছু ছিল না। এবং একটা কথা, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পূর্ণ সমর্থন পেয়েছিলেন জওহরলাল নেহেরু এবং সর্দার প্যাটেলের কাছ থেকে। সর্দার প্যাটেল আমি দেখতে পাচ্ছি একটা চিঠি লিখছেন 23শে মে 1947-এ, একজন কে রয় বলে একজন ভদ্রলোককে লিখছেন, বেঙ্গল হ্যাজ গট টু বি পার্টিশন ইফ দ্য নন মুসলিম পপুলেশন হ্যাজ টু সার্ভাইভ। পন্ডিত জওয়াহরলাল নেহেরু 1 মে 1947-এ ঠিক এক কথা লিখছেন মাউন্ট ব্যাটেন। ফলে শ্যামাপ্রসাদ এসে বাংলা ভাগ করে দিলেন। এই যে একটা ভিত তৈরি করা হয়েছে, এটাকে ভেঙে বেরোনো প্রয়োজন। কিন্তু ইতিহাসকে সামনাসামনি করতে আমরা কেন ভয় পাচ্ছি? কে ভয় পাচ্ছে? সেটা আজকে সবাই জানে। এবং শুধু জ্যোতি বসু নয়, যখন ভোটাভুটি হয়েছিল 20শে জুন 1947 সালে, নন মুসলিম ডমিনেন্ট ডিস্ট্রিক্ট গুলো থেকে যে ভোটিং এসেছিল, সেখানে কমিউনিস্ট পার্টি থেকে 2 জন ভোট দিচ্ছিলেন বাংলাকে ভাগ করার পক্ষে। শুধু একজন কমিউনিস্ট নয়, 2 জন কমিউনিস্ট মেম্বার সাপোর্ট করেছিলেন প্রদর্শনটাকে। তাহলে মানে সবাই এসে কংগ্রেস সাপোর্ট করেছে, কমিউনিস্ট সাপোর্ট করেছে, অথচ দোষ হলো শ্যামাপ্রসাদের। মানে এটার যে পেছনে কি যুক্তি, সেটা আমি এখন বুঝে উঠতে পারি না। তো মানে এটা এবার দেখতে হবে যে আমরা ইতিহাসকে কি অস্বীকার করছি, মানে অস্ট্রিচের মধ্যে বালির ভেতরে মাথা গুঁজে দিয়ে আমরা বলছি যে না না 20শে জুন কিছুই হয়নি, ওই দিনটা খালি বাংলাটা ভাগ হয়ে গেছে। তো হয়ে গেছিল, আমরা কিন্তু 25শে বৈশাখ পালন করবো, উদযাপন করবো। আমরা যে কোথা থেকে পশ্চিম বাংলায় বেদনাদায়ক নামটা যে কোথা থেকে এলো, সেটাকে আর মনে রাখার দরকার নেই। আমরা এখন সবাই সবকিছু মানে যাহা পশ্চিম বাংলা তাহাই পূর্ব বাংলা, যা বাংলা তাই বাংলাদেশ, সব মিলিয়ে একটা জগাচ্চুরি করার একটা অদ্ভুত ন্যারেটিভ চালানোর। কিন্তু আমি বোঝার চেষ্টা করছি এই ন্যারেটিভটা যে চলে, যে বাংলা ভাষার ভিত্তিতে নয়, আসলে মানে দুটো এপার বাংলা ওপার বাংলা দুপারেই তো বাংলা ভাষাই বলা হয়। তাহলে এটা নিশ্চয়ই ভাষার ভিত্তিতে এই ভাগটা আলাদা করে তো নয়। তাহলে তো ময়ূক সেই যুক্তিতে বলতে, তাহলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর গ্রেট ব্রিটেনকে একটা দেশ হয়ে যাক, এক জায়গায় হয়েছে একটা দেশ হিসেবে ঘোষণা করে দিই, অস্ট্রেলিয়া জুড়ে যাক, সেখানে ইংরেজি ভাষী যত কটা দেশ রয়েছে সব কটা একটা দেশ হয়ে যাক। তা কি হয় বাবা? সেটা কি সম্ভব? প্রতিটা দেশের একটা আলাদা ঐতিহ্য রয়েছে, ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে ভুলে গেলে আমরা তো শুধু বর্তমানে আজকের জায়গায় দাঁড়িয়ে দিই। ইতিহাসকে অস্বীকার যদি কেউ করতে চায়, সেটা মূর্খতা, সেটা মানে তার পেছনে যোগ দেওয়া, তার পেছনে যাওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি।